জাকের আলী অনেক, আহা, বিস্ফোরক, বিধ্বংসী, অপূর্ব, অসাধারণ, সাহসী সুন্দর ব্যাটিং এর যে সংজ্ঞা, তার সর্বশেষ উদাহরণ জাকের আলী অনেক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে ব্যাট হাতে তিনি তাণ্ডব চালিয়েছেন, ঘূর্ণিঝড় বইয়ে দিয়েছেন, টর্নেডো, সাইক্লোন, তুফান তুলেছেন। ক্যারিবিয়ান অঞ্চলে তো অনেকেই সাইক্লোন টাইক্লোন হয়, সমুদ্রে ঝড় ওঠে। নতুন টর্নেডোর নাম সেন্ট ভিনসেন্টের এই জাকের আলী অনেক। তিনি দেখিয়ে গেলেন জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দিবেই। তিনি দেখিয়ে গেলেন হারার আগে হেরে গেলে চলবে না। তিনি দেখিয়ে গেলেন ভিলেন হতে হতে কিভাবে হিরো হওয়া যায়। জাকের আলী অনেকের এই ট্রান্সফরমেশনটা কি আমাদের ক্রিকেট মাঠ ছাপিয়ে জীবনের জন্য শিক্ষা নয়? দেখুন, জাকেরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা খুব ভালো হয়েছিল। তিনি যখন প্রথম ম্যাচটাতে ওই যে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে 34 বলে 68 রানে একটা ইনিংস খেলেছিলেন, ওইটাই আমি প্রথম ধরছি। তার আগে ওই যে এশিয়ান গেমসের ম্যাচগুলোকে ব্র্যাকেটবন্দি করেই কিন্তু দলকে তিনি জেতাতে পারেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই ভালো শুরু হওয়ার পর তিনি দ্রুতই পথ হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছিল, এবং আমাদের ক্রিকেটারদের জন্য এটা খুবই একটা কমন ট্রেন্ড। যখন হচ্ছে কি আপনি দেখেন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলোই জাকের আলী অনেক খেলেছে, তাকে মনে হয়নি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি কিভাবে খাচ্ছিলেন এবং এইখানটাতে সার্ভাইভ করাটা তার জন্য কতটা কঠিন হবে বলে ভাবা হচ্ছিল। সেইখান থেকে এইবারের ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা তার পুরো ক্যারিয়ারেরই টার্নিং পয়েন্ট। আপনি দেখেন টেস্ট 2টা খেলেছেন, 2টাতেই তার 50, ওয়ানডে 3টা খেলেছেন, সেই 3 ওয়ানডের মধ্যে 2টা প্রায় 50, মানে একটা 50 করেছেন এবং আরেকটাতে 48। এবং টি-20 ম্যাচে লাস্ট ম্যাচটাতে তিনি যেটা করলেন সেটা আসলে সবকিছু ছাপিয়ে গেছে, সবকিছুই আসলে ছাড়িয়ে গিয়েছে, এবং সেটাও কি নাটকীয় ভাবে। জাকের আলী অনেক 8 রানের সময় আউট হয়ে যেতে পারতেন। তিনি ক্যাচ দিয়েছিলেন, সেই ক্যাচটা ফিল্ডার ওবেড মেকে ধরে রাখতে পারেননি। ঠিক আছে, এইটা একটা তার লাকি ব্রেক। কিন্তু 18 রানের সময় যেটা হলো সেইটা আপনি ক্রিকেট মাঠে খুব একটা দেখবেন না, যে ব্যাটসম্যান আউট হয়েছেন ভেবে ড্রেসিং রুমে চলে গিয়েছেন, সেইখান থেকে তাকে আবার ডেকে আনা হয়েছে। এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে শামীম পাটোয়ারির সঙ্গে তার যে রান আউট, ভুল বোঝাবুঝিতে মনে হচ্ছিল যে তিনি রান আউট হয়েছেন, এবং যেই তার রাগ, ক্ষোভ, ক্রোধের যে বহিঃপ্রকাশ, হতাশার যে প্রকাশটা, সেইখান থেকে মানে ভালো একটা টাচে রয়েছেন। তখন এরকম রান আউটটা হলে আর কার ভাল লাগে বলেন তো দেখি? কিন্তু দেখা গেল যে না, নন স্ট্রাইকিং এন্ডে তিনি আগে ব্যাট ছুঁয়েছেন, বরং শামীম পাটোয়ারি তার ব্যাট পার সবগুলোর উপরে ছিল, ফলে শামীম পাটোয়ারি আউট হয়ে গেলেন। জাকের আলী অনেককে আবার ডেকে ফেরত পাঠানো হলো। একটা প্রেসার নিঃসন্দেহে। আবার ঠিক তার 1 বল পরে ওই ওভারটাতেই শেখ মাহিদি হাসানও রান আউট হয়ে গেলেন তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে। তো বাংলাদেশের 1 ওভারে 2টা ব্যাটসম্যান রান আউট হলেন, 2টা জায়গাতেই জাকের আলী অনেক রয়েছেন, এবং সেই আউট হওয়ার পর তার যে ফ্রাস্ট্রেশন, সবকিছু মিলিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল যে তিনি যদি এই ম্যাচটাতে খারাপ করেন, বাংলাদেশ যদি হারে, তাহলে তার ভিলেন হয়ে যাওয়ার এভরি পসিবিলিটিস। এবং সেইখান থেকে তিনি জিনিসটাকে তুড়ি দিয়ে কিভাবে ঘুরিয়ে দিলেন। জাকের আলী অনেকের ব্যাটিং এর সীমাবদ্ধতা রয়েছে। তিনি মূলত অন সাইডের প্লেয়ার, তিনি মূলত লেগ সাইডের প্লেয়ার। তাকে ওয়েস্ট ইন্ডিয়ানরা বাউন্সারের পর বাউন্সার দিয়েছে, এবং তারা তাদের এই যে প্ল্যানিং এর জায়গাটাতে এখন তো মনে করেন যে কম্পিউটার অ্যানালিস্ট মিলে ক্রিকেটারদের শক্তি দুর্বলতার কোনো কিছুই আর গোপন থাকে না। সো তারা ওইভাবেই তাকে হচ্ছে গিয়ে ট্র্যাক করার চেষ্টা করেছে, কিন্তু কাজে দেয়নি। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে তার দুর্বলতা আমরা জানি, সেই দুর্বলতাটার জায়গাটাকেই তিনি আবার হচ্ছে গিয়ে ওইভাবেই তিনি শক্তির জায়গা তৈরি করে নিয়েছেন, যে যেভাবে তিনি সাফল করে যাচ্ছিলেন, লেগ সাইডে বল বানিয়ে খেলছিলেন, ওই মিড উইকেট, ফাইন লেগ, স্কোয়ার লেগ, এই রেঞ্জটাতে, লং অন, এই রেঞ্জটাতে তিনি অসাধারণ। তার হাতের জোর, কবজির জোর সবই তো অসাধারণ। আজকের এই ইনিংসটাতে মানে ব্যতিক্রমী একটা কি বলে চলে যে আমাদের জন্য বিস্ময় হয়ে যেটা এসেছে, যে অফসাইডেও খুব ভালো কিছু শট তিনি খেলেছেন। এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি লাস্ট ওভার একটা ছক্কা মেরেছেন, স্লাইস করে হচ্ছে গিয়ে তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4 মেরেছেন। ফলে তার হাতের মানে শটের রেঞ্জও কিন্তু আসলে বাড়ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব দ্রুতই তিনি নিজেকে আরো বেশি বিকশিত করছেন বলে সেটা মনে হচ্ছে। কিন্তু আজকের ওই ইনিংসটাতে ওই যে রান আউট চান্সটা, মানে রান আউটটা হয়ে গেলেন শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি, তিনি আবার ফিরলেন, এবং পরে গিয়ে তার কিন্তু আরো একবার তিনি আউট হয়ে গিয়েছিলেন 50-র আগে। যদি সেটা নোবল না হতো, ওয়েস্ট ইন্ডিজ ওইটা হচ্ছে ডিআরএস নিলেই তিনি এলবিডব্লিউ হয়ে যান। ফলে ওই অনেকগুলো লাকি ব্রেক তিনি পেয়েছেন, কিন্তু তাতে করে ইনিংসের মাহাত্ম্যটা কমছে না। জাকের আলী অনেক যেই 41 বলে 72 রানের যে ইনিংসটা খেলেছেন, যে ইনিংসে 6টা ছক্কা তিনি মেরেছেন, লাস্ট ওভারে 3টা ছক্কা মেরেছেন, তাতে করেই কিন্তু বাংলাদেশ
এই উইকেটে 189 রানের একটা বিশাল সংগ্রহ গড়ে তোলে। এবং আমি যেটা বলছিলাম যে এই হোয়াইট বল ক্রিকেটে আমাদের যে ফিনিশারের রোলের যে জায়গাটা, সেই জায়গাটা তিনি পূরণ করার মতো একটা অবস্থানে তিনি পৌঁছে গেছেন। ইন্টারেস্টিং যে ব্যাপারটা, জাকের আলী অনেকের এই ঘুরে দাঁড়ানোটা, তার এই যে জীবন যে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, আমি সেটা বলছি, সেই ঘুরে দাঁড়ানোর শুরুটা হচ্ছে কি টেস্ট ক্রিকেটের মাধ্যমে। টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে যে ঘরে মাঠেতে তার টেস্ট ডেবু হলো, সেইখানটাতে তিনি যে একটা 50 পেলেন, এরপর থেকে মোটামুটি তাকে আর থামানো যাচ্ছে না। মানে বিষয়টা ওরকম, টেস্টে তারপর সেকেন্ড টেস্টে তিনি ইনজুরির কারণে খেলতে পারেনি, এইখানে ওয়েস্ট ইন্ডিজে এসে দুইটা টেস্টেই তিনি 50 করলেন। ওয়ান ডেতে তার ডেবু হলো আফগানিস্তানের বিপক্ষে, প্রথম ম্যাচটাতেই তিনি 27 বলে 37 রানের একটা যথার্থ ওই ইনিংস খেললেন, মানে ওই পরিস্থিতির দাবি মেটানো ইনিংস খেললেন। তারপরে তো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজের কথা বললাম, তারপরে ওয়ান ডে সিরিজে তিনি ওই 40 বলে 48, 57 বলে 62 রানের দুইটা ইনিংস খেলেছেন, শেষ দিকে পার্টনারশিপ করেছেন। টি-20 ম্যাচের প্রথম দুইটা টি-20 ম্যাচেও কিন্তু তিনি স্কোর পেয়েছিলেন, যদিও তাকে তার মতো এরকম মনে হয়নি। 27 বলে 27, 20 বলে 21 দুইটা ইনিংস ছিল। এবং এই ম্যাচটাতে তিনি নিজেকে ছাপিয়ে গেলেন, সবকিছুকে তিনি ছাপিয়ে গেলেন। এবং ওই একটা জায়গাতে হচ্ছে কি, ক্রিকেটারদের রাগ ক্ষোভ জেদের জায়গাটা থাকে। তিনি যেভাবে আউট হয়েছেন, আউট হওয়ার পর তার ফ্রাস্ট্রেশনটা আসলে বোঝাই যাচ্ছিল। এবং তিনি যখন আবার মানে তাকে শামীম পাটোয়ারিকে আউট ঘোষণা করলো, তিনি মাঠে ঢুকছিলেন, শামীম পাটোয়ারি বেরিয়ে যাচ্ছিলেন, দুইজনের আই কন্ট্যাক্ট হলো না, ওইটা আমার কাছে দেখার জন্য খুব একটা ভালো মনে হয়নি। তবে আবার যখন তিনি ওরকম একটা ইনিংস খেলে আবার ফেরত আসছিলেন, তখন শামীম পাটোয়ারির সঙ্গে যেভাবে গলা জড়াজড়িটা করলেন, যেভাবে কোলাকুলিটা করলেন শামীম এবং যাকে, তারা একে অপরকে যেভাবে হাক করলেন, সেটা কিন্তু আবার দেখার জন্য একটা অসাধারণ ব্যাপার হয়েছে। ফলে আমাদের এই টি-20 সিরিজটাতে আপনি যদি দেখেন যে শামীম পাটোয়ারির প্রথম দুইটা ম্যাচে তার পারফরমেন্স এবং এই ম্যাচটাতে জাকের আলীর পারফরমেন্স, আমরা টি-20-র একটা বড় জায়গার একটা মানে কি গেরো আমরা ছোটাতে পারছি কিনা লোয়ার মিডল অর্ডারের আমাদের এই ব্যাটে ঝড় তোলার ওই জায়গাটাতে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেকের উপরে আমরা একটা বড় সময়ের জন্য নির্ভর করতে পারি, অ্যাটলিস্ট আমরা তাদের উপরে ইনভেস্ট করতে পারি, সেইটা তারা দেখিয়েছেন। জাকের আলী অনেক এই ওয়েস্ট ইন্ডিজেই গত টি-20 ওয়ার্ল্ড কাপের সময় মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তার জন্য বড্ড কঠিন হয়ে যাচ্ছে, এবং সেই ওয়েস্ট ইন্ডিজে এসেই তার যেভাবে প্রায়শ্চিত্ত করলেন তিনি, যেভাবে তার ব্যাটসম্যান জাকের আলী অনেকের পুনর্জন্ম হলো, সেইটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশকে আরো একটা দীর্ঘদিনের জন্য এই ব্যাটিং অর্ডারের এই পজিশনটাতে আশাবাদী করে তুলছে। জাকের আলী অনেক সত্যি একটা ঝড়ের নাম, একটা তুফানের নাম, একটা টর্নেডোর নাম।